রথযাত্রায় ছদ্মবেশী রুদিকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করল সোনা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উর্মিকে দেখে খেপে গিয়ে কুন্তলা বলে, উর্মি তুমি আমার অনুমতি ছাড়া আমাদের বাড়িতে আসবে না, আর এটা তো আমার বাড়ি, সেনগুপ্ত বাড়ি না যে যখন ইচ্ছে ঢুকে পড়বে। আর তুমি তো দেখেছি খুব দিদি প্রেমী মানুষ, কোন সময় গিয়ে আবার তোমার দীপা দিদিকে রুদির কথা জানিয়ে দাও, তা তো আর বিশ্বাস হচ্ছে না। অপরদিকে প্রবীরবাবু কৃষ্ণকে বলে, দাদু ভাই স্টোর রুমে রথটা পড়ে আছে, নিয়ে আসো, আমরা সাজিয়ে ফেলি, তারপর রথ মেলায় রথ টানতে যাব। লাবণ্য সেনগুপ্তের ছবির দিকে তাকিয়ে প্রবীরবাবু ভাবতে থাকে, আজ যদি লাবণ্য থাকতো ঠিকই আমাদের সাথে রথযাত্রায় আনন্দ করত। অন্যদিকে উর্মিকে কুন্তলা বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর উর্মি সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। দীপা বলে, কোথায় গিয়েছিলে উর্মি? উর্মি রেগে গিয়ে বলে, আমার যেখানে ইচ্ছে সেখানে গিয়েছি, আমি কাউকে কৈফিয়ত দেব না। এরপর উর্মি সোজাসুজি সূর্যের রুমে গিয়ে সূর্যকে বলে, দাদাই আপনি সব ভুলে যান, তাই এ ডায়েরিতে লিখে রাখবেন, এর জন্যই আপনাকে ডায়েরিটা দিচ্ছি। অপরদিকে দীপাকে ফোন করে রুদি বলে, দীপা মা রথযাত্রায় আপনার হাতে পাঁপড় খেতে আসবো, কিন্তু মনে থাকে যেন। তারপর দীপা অবাক হয়ে ভাবতে থাকে, তার মানে রুদি এখনো বেঁচে আছে। সোনা দীপাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, কে ফোন করেছে তোমাকে, আমাকে বলো। দীপা বলে, রুদি ফোন করেছে। সোনা বলে, তার মানে রুদি এসব চক্রান্ত করে আসছে, আমি রুদিকে ছাড় দিব না, একদম শেষ করে ফেলবো। দীপা বলে, সোনা মা তুই সাদা পোশাক খুলে অন্য পোশাক পরে নে, কারণ রুদি বেঁচে আছে, তুই স্বামী হারা নাও। তারপর দীপা ডক্টরের কাছে ফোন করে সূর্যের ব্লাড টেস্টের খবর জানতে চায়। ডক্টর বলে, সূর্যের ব্লাডে কোনো সমস্যা নেই। দীপা বলে, তাহলে উর্মি ওষুধগুলো কেন দিল, নাকি উর্মির অন্য কোনো প্ল্যান রয়েছে? অপরদিকে রথযাত্রায় অনুষ্ঠান শুরু হলে সবাই হই হুল্লোড় করে আনন্দ করতে থাকে। দীপার সাথে সূর্য রথ টানতে থাকে। দীপা প্রবীরবাবুকে বাবা বাবা বললে সূর্য প্রবীরবাবুকে বলে, বাবা তোমাকেও বাবা ডাকছে কেন? প্রবীরবাবু সূর্যকে কোনো মতে বুঝিয়ে দেয় যে আমি তার বাবার মতো দেখতে, সেজন্যই বাবা বলে ডাকছে। অপরদিকে রথযাত্রার আশেপাশে বিদেশি পোশাকে রুদি ঘোরাফেরা করছে। দীপা রুদিকে দেখে সন্দেহ করে ফেলে আর অবাক হয়ে তাকিয়ে থাকে, তার মানে রুদি এই বেশ ধরে এখানে এসেছে। সোনা বলে, মা কি তাকিয়ে দেখছো, কাকে দেখছো? দীপা বলে, ওই দেখ, ওইটাই রুদি, যে কিনা ছদ্মবেশে ঘুরফাক করছে। সোনাও দেখতে পেয়ে খেপে গিয়ে দৌড়াতে থাকে আর বলে, তোকে এখনই শেষ করে ফেলবো। দৌড়া গিয়ে রুদির পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। দীপা সোনাকে বলে, এমনটা করিস না মা, তুই বিপদে পড়বি। তারপর সেখানে কুন্তলাও আসে। কুন্তলা রুদিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায়। অপরদিকে প্রবীরবাবু সহ সবাই যখন রথ টানতে ব্যস্ত, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে সোনাকে অ্যারেস্ট করার জন্য। প্রবীরকে আশেপাশের লোকেরা বলে, সোনা একজনকে খুন করে ফেলেছে, তাই সোনাকে পুলিশ গ্রেপ্তার করতে এসেছে। তো বন্ধুরা, রুদিকে হত্যা করে প্রতিশোধ নেওয়ায় আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।